আজকের এই শিক্ষা ব্যবস্থা আপনাকে অত্যন্ত সুকৌশলে একটা ব্রয়লার মুরগিতে পরিণত করেছে। কথাটা শুনে চমকে গেলেন? রাগ হচ্ছে? মনে হচ্ছে আমি আপনার এত বছরের সাধনার শিক্ষাকে অপমান করছি? রাগ নিয়ন্ত্রণ করুন এবং চরম সত্যটা গিলতে শিখুন। কারণ আজকের এই ভিডিওটা শোনার পর আপনার ভেতরের এতদিনের লালন করা সামাজিক ভণ্ডামির চশমাটা ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি হয়তো আমার সাথে একমত হয়ে কাঁদবেন, অথবা আমার ঘোর বিরোধী হয়ে তর্কে জড়াবেন, কিন্তু আপনি ভাবতে বাধ্য হবেন। পোলট্রি ফার্মের ব্রয়লার মুরগি দেখেছেন? নির্দিষ্ট তাপমাত্রায় তাদের রাখা হয়, সময় মতো খাবার দেওয়া হয়। মুরগিটা ভাবে, আহা কি সুন্দর জীবন, আমাকে কেউ খেতে দিচ্ছে, ঘুমাতে দিচ্ছে, আমি তো রাজার হালে আছি। সে জানেই না তাকে আসলে বাঁচিয়ে রাখা হয়েছে কেবল জবাই করার জন্য। তার জীবনের একমাত্র উদ্দেশ্য খাওয়া, ঘুমানো এবং একদিন মাংস হিসেবে বিক্রি হয়ে যাওয়া। আমাদের তথাকথিত স্কুল কলেজে শিক্ষা ব্যবস্থাও কি ঠিক এই কাজটাই করছে না? ছোটবেলা থেকে আপনাকে একটা সিলেবাসের খাঁচায় বন্দি করা হয়েছে। বলা হয়েছে, বাবা শুধু জিপিএ 5 পাও, তাহলেই জীবন সেট। আপনি তোতা পাখির মতো বই মুখস্থ করেছেন, পরীক্ষার খাতায় বমি করেছেন, আর ভালো রেজাল্ট করে ভেবেছেন আপনি পৃথিবীর রাজা হয়ে গেছেন। কিন্তু যখন আপনি ওই সার্টিফিকেট হাতে নিয়ে বাস্তব চাকরির বাজারে, জীবনের যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়ালেন, তখন দেখলেন আপনার ওই মুখস্থ বিদ্যার কোনো কানাকড়ির দাম এই পৃথিবীতে নেই। পৃথিবী আপনাকে জবাই করতে প্রস্তুত, কারণ আপনি এমন একটা সিস্টেমে বড় হয়েছেন যা আপনাকে বড় চাকর হতে শিখিয়েছে, মালিক হতে নয়। আপনাকে আজ্ঞাবহ হতে শিখিয়েছে, লিডার হতে নয়। একবার ভাবুন তো আপনার বাবার কথা। লোকটা হয়তো নিজের একটা ভালো শার্ট কেনেননি গত 5 বছরে, হয়তো গ্রামে শেষ জমিটুকু বিক্রি করে দিয়েছে আপনার বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি দেওয়ার জন্য। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে আপনার বাবা বুক ফুলিয়ে বলেছে, আমার ছেলে বড় ডিগ্রি নিচ্ছে। এই সমাজ একটা অদ্ভুত ভণ্ডামির ওপর দাঁড়িয়ে আছে। এখানে মানুষের মেধা মাপা হয় একটা কাগজের টুকরো দিয়ে। কিন্তু আজ যখন আপনি শত শত কোম্পানিতে সিভি দিয়ে রিজেক্ট হয়ে খালি হাতে ঘরে ফেরেন, তখন বাবার ওই ক্লান্ত হতাশ চোখের দিকে তাকাতে পারেন? বুকের ভেতরে একটা পাথর চাপা কষ্ট অনুভব হয় না? গলার কাছে দলা পাকিয়ে কান্না আসে না? সমাজ তো আপনাকে বলেছিল ডিগ্রি নিলেই চাকরি জুটবে, তাহলে আজ কেন আপনি বেকার? সমাজ কেন আজ আপনার দায়িত্ব নিচ্ছে না? কারণ সমাজ আপনাকে মিথ্যা বলেছিল। আপনি হয়তো অনেক ভালো ছাত্র, আপনি হয়তো শেক্সপিয়র মুখস্থ বলতে পারেন, নিউটনের সূত্র আপনার ঠোঁটস্থ, কিন্তু আজকের পৃথিবীতে এগুলো আপনাকে একবেলা খাবারও কিনে দিতে পারবে না। আজকের দুনিয়াটা নির্মম। এখানে টিকে থাকতে হলে শুধু বইয়ের বিদ্যা যথেষ্ট নয়, আপনাকে এক্সট্রা জ্ঞান রাখতে হবে। আপনি কি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি কীভাবে কাজ করে? আপনার কি টেকনিক্যাল কোনো স্কিল আছে? আপনার কি বেসিক ব্যবসায়িক জ্ঞান আছে? আপনি কি মানুষের সাথে কমিউনিকেট করে তাকে নিজের আইডিয়া বিক্রি করতে পারেন? যদি উত্তর না হয়, তবে আপনার ওই গোল্ডেন জিপিএ আর অনার্স মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে সর্বোচ্চ ঠোঙা বানানো যাবে, আর কিচ্ছু হবে না। একবার ভাবুন, আপনি 20 বছর ধরে যে কাজটা শিখেছেন, আজ এআই এসে সেই একই কাজ মাত্র 2 সেকেন্ডে করে দিচ্ছে। তাহলে কোম্পানি কেন আপনাকে 30,000 টাকা বেতন দিয়ে রাখবে? বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটা মাছকে তার গাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তবে সে সারা জীবন নিজেকে বোকা ভেবেই কাটিয়ে দেবে। আমাদের শিক্ষা ব্যবস্থা মাছকে গাছ বেয়ে ওঠা শেখাচ্ছে, আর আমরা সেই প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার জন্য নিজেদের যৌবন শেষ করে দিচ্ছি। নোকিয়ার পতন এবং আপনার ভবিষ্যৎ। বিখ্যাত মোবাইল কোম্পানি নোকিয়ার কথা মনে আছে? একটা সময় পৃথিবীর রাজত্ব ছিল তাদের হাতে, কিন্তু যখন অ্যান্ড্রয়েড এলো, নোকিয়া নিজেকে পরিবর্তন করতে রাজি হলো না। তারা ভাবলো, আমরা তো সেরা, আমাদের কেউ হারাতে পারবে না। নোকিয়া সিইও কোম্পানি বিক্রি করে দেওয়ার দিন কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন, আমরা কোনো ভুল করিনি, কিন্তু কোনো এক অজানা কারণে আমরা হেরে গেছি। আপনিও কোনো ভুল করছেন না। আপনি নিয়মিত ক্লাস করছেন, অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, পরীক্ষায় পাশ করছেন, কিন্তু আপনি যুগের সাথে নিজেকে আপডেট করছেন না। আপনি প্রযুক্তি শিখছেন না, এআই শিখছেন না, কোডিং শিখছেন না, ব্যবসা বুঝছেন না।
আজ থেকে 5 বছর পর আপনিও নোকিয়া শিওর মতো কাঁদবেন আর বলবেন, আমি তো ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, কিন্তু আমি কেন হেরে গেলাম? কারণ যে যুগে টিকে থাকার হাতিয়ার হলো স্কিল, সে যুগে আপনি কাগজ নিয়ে যুদ্ধ করতে নেমেছিলেন। আজ আমরা বাস্তব জ্ঞান থেকে যোজন যোজন দূরে। আমরা প্র্যাকটিক্যাল কিছু করতে গেলেই আমাদের সমাজ বলে, আগে পড়ালেখা শেষ করো, তারপর অন্য কিছু। এই অন্য কিছু করার সময় যখন আসে, তখন আমাদের মেরুদণ্ড এতটাই বেঁকে যায় যে নতুন করে কিছু শেখার আর ক্ষমতা থাকে না। আমি জানি এতক্ষণ শোনার পর আপনারা অনেকেই দুভাগে ভাগ হয়ে গেছেন। একদল ভাবছেন, কি আজে বাজে কথা, শিক্ষা ছাড়া জাতি এগোবে কীভাবে? আর একদল দীর্ঘশ্বাস ফেলে ভাবছেন, এটাই তো চরম সত্য, যা কেউ বলতে সাহস পায় না। আমি বলছি না আপনি পড়ালেখা ছেড়ে দিন, আমি বলছি পড়ালেখার নামে যে মগজ ধোলাই চলছে তার অন্ধত্ব থেকে বেরিয়ে আসুন। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ুন, কিন্তু ওই সার্টিফিকেটটাকে আপনার জীবনের একমাত্র রক্ষা কবচ ভাবা বন্ধ করুন। পড়াশোনার পাশাপাশি আজই এই মুহূর্ত থেকেই নতুন কিছু শিখুন। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালাইসিস কিংবা যে কোনো ছোট ব্যবসা কিভাবে দাঁড় করাতে হয় তা শিখুন। নিজের একটা পোর্টফোলিও বানান। মনে রাখবেন, আজকের দিনে ইন্টারভিউ বোর্ডে কেউ আপনার সার্টিফিকেটের দিকে তাকায় না, তারা তাকায় আপনার ল্যাপটপের স্ক্রিনের দিকে। তারা দেখতে চায় আপনি কী কাজ পারেন। খাঁচা ভাঙার সময় এখনই। আজ রাতে যখন ঘুমাতে যাবেন, চোখ দুটো বন্ধ করে আপনার বাবার মুখটা একবার কল্পনা করবেন। সেই মানুষটার ঘামে ভেজা শার্টের গন্ধটা অনুভব করার চেষ্টা করবেন। তারপর নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কি সত্যিই মানুষ হচ্ছি, নাকি সমাজের খাঁচায় একটু একটু করে বড় হওয়া একটা ব্রয়লার মুরগি হচ্ছি? আমার জীবনের কন্ট্রোল কি আমার হাতে, নাকি ওই পুরনো জং ধরা একটা সিস্টেমের হাতে? যদি মনে হয় আপনার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, যদি মনে হয় এতদিন আপনি অন্ধকারের পেছনে দৌড়েছেন, তবে সেই কষ্টটাকে শক্তিতে পরিণত করুন। সমাজের ভণ্ডামিকে লাথি মেরে ভেঙে ফেলুন। তারা আপনাকে সার্টিফিকেট দিয়ে বোকা বানাতে চেয়েছে, আপনি স্কিল আর মেধা দিয়ে তাদের দুনিয়াটা কিনে নিন। ব্রয়লার মুরগি হয়ে অন্যের প্লেটের খাবার হওয়ার চেয়ে বনের মুক্ত ঈগল হয়ে ঝড়কে জয় করতে শেখা অনেক বেশি সম্মানের। সিদ্ধান্ত আপনার। আপনি কি খাঁচার ভেতর নিশ্চিন্তে মৃত্যুকে বেছে নেবেন, নাকি খোলা আকাশের নিচে বাঁচার মতো বাঁচবেন?